Humanity-no muthangai narnani bagai joto lukurokno sugangai fainani kobokha hasini montrokra Professor Dr. Manik Saha. Tini sangrong salo poila Nobel sokat manai Henry Duant-ni asimani sal 1863 bisiwo bo Red Cross Society khalangmani. Aboni aguro bisi burum no me talni 4 salmariwo World Red Cross Day palai jagai phayo. World Red Cross Day no ruksawi laithanai srangsalni simi saleni bagai panda songtojakmani Indian Red Cross Society ni bokhaktui tini sangrong salo a pandani saleni sal teo pandao naroi okrangai phai manjafaika hasni montriokra Professor Dr. Manik Saha pandao koknara thagai montriokra saikna rakha tini ni salo Henry Duant tei Red Cross bai krangjak rokno muito narakmani sal Humanity-no muthangai narnani bagai haste hakotor gnagai Red Cross khamani fiaba tabogni halogo Humanity turuk kemai tongkha aboni bagai joto lukurokno Humanity-no muthangai narnani bagai bokha hasteni montriokra Professor Dr. Manik Saha Humanity এটা বাঁচাতে গেলে আমাদের সবাই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এখানে খুব ভালো লাগলো যে এখানে যে আমাদের সবাইকে আমি বলবো জেনারেল সেক্রেটারি বলেছেন এর মাধ্যমে আমাদেরকে সাহায্য করে আমরাও নিশ্চয়ই করবো এবং ইউআর কোডের মাধ্যমে দেওয়া একটা ট্রান্সপারেন্সির বিষয় সেটা খুবই দরকার। এবং আজকে এই দিনে হেনরি ডুরান্টের জন্মদিন শুধু পালন করলেই হবে না, আমরাও কিন্তু আরো অনেক বেশি মানুষের জন্য মানুষের যখন সমস্যা হয় তখন যখন হাত বাড়িয়ে দেয় তখন কিন্তু ওই মানুষ সারা জীবন মনে রাখে। আমরা প্রাণী জগতের মধ্যে আমরা সবসময় বলি হিউম্যান হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট জীব, কিন্তু সেখান থেকে আমরা যদি হৃদয়ের সর্বোৎকৃষ্ট আমরা মানুষ হই তবেই আমাদের ডিফারেন্স আসবে পশু পাখিদের কাছ থেকে এবং সেটা আমাদের খুব প্রয়োজন। এটা খুবই আমার মনে হয় সেটা ঘাটতি আছে এবং এই মানবতা যাতে কোনো অবস্থায় এক্সটিংক্ট না হয় সেটা আমাদের দরকার। আমরা কথা বলি এখানে ভাষণ দিলাম বা আমরা এখানে কথা বললাম, কিন্তু ব্যক্তিগত জীবনে এখন একটু জায়গায় গেলাম দেখা বা সেটা যেন না, কথাবার্তায় মার্জিত থাকতে হবে, কথাবার্তার মধ্যে চিন্তা করতে হবে যে এখানে প্রায়শই দেখি যে আমাদের একটা উদাহরণ এখানে ডাক্তারবাবুরা এখানে বলতে যাচ্ছেন যে আমাদের যে ডাক্তারবাবুরা এত পরিশ্রম করেন বা ডাক্তারের সাথে যারা যুক্ত আছে এত পরিশ্রম করেন, তারা প্রায় 2000 থেকে 3000 ওপিডি পেশেন্ট 4000 ওপিডি পেশেন্ট আমাদের উদাহরণস্বরূপ বলছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যায়, আগেও ছিল জিবি হসপিটাল, এখনো কিন্তু একটা বাঁচার একটা আস্থা যে কোনো হসপিটালে সেখান থেকে এত পেশেন্ট বেরিয়ে আসছে ভালোভাবে সেখান থেকে ট্রিটমেন্ট পেয়ে, তখন কিন্তু রাস শব্দ নেই। কিন্তু যখন একটা বা দুটো ঘটনা ঘটলো তখন বলে যায় যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভালো না, এখানকার মানুষের চিকিৎসার প্রভাব হয় না। কিন্তু যারা এত পার্সেন্টেজের লোক রোজ গিয়ে চিকিৎসা পেয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কথা কিন্তু মনে করে না, কিন্তু এর এফেক্টটা আপনারা দেখুন। আজকে ডাক্তারবাবুদের এগেইনস্টে যারা এই ধরনের কথা বলছে তাদেরকে ওনারা অপমান করছে বা স্বাস্থ্য কর্মীদের এগেইনস্টে ওনারা অপমান করছে। কিভাবে হচ্ছে? যখন এই বার্তাটা সাধারণ মানুষের কাছে যায় তখন ওনারা মনে করেন যে এই হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না, চলো বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে আমরা বাইরে যাই। এটাকেও কিন্তু আমরা নিজেদের করে নিজেরা ঘোরা মারছি। কিন্তু আমি ওই স্বাস্থ্য দপ্তরে বা যারা স্বাস্থ্যকর্মীরা আছেন যারা ডাক্তারবাবুরা ওনারা কাছে বলবো, ওনারা কিন্তু ঠিক ওনাদের কাছে গিয়ে ওনাদের চিকিৎসা করেন। একবার ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমরা যে আপনাদের চিকিৎসা করি হাসি মুখে যখন বেরিয়ে যান তখন তো একবারও আমাদের কথাটা বলেন না, কিন্তু রাজনৈতিক কারণে এইভাবে আমাদের এগেইনস্টে আপনারা কথাটা বলেন, একবার চিন্তা করবেন বলার। আমি এই কথাটাই বলছি যে এই যে হিউম্যানিটির যে বিষয় একবারও চিন্তা করে না, যখন বিছানায় শুয়ে থাকে
হসপিটালে যখন দেখা যায় যে সার্জারির সময় ইন্টিউবেশন করার পর যখন পুরো ডাক্তারবাবুদের কাছে সারেন্ডার করে, তখন কিন্তু এই মানবতা ভূতটা তখন থাকে না। আজকে এই দিনে আমি ওনাদেরকে স্মরণ করাতে চাই যে এইভাবে করবেন না। তখন কোনো জায়গার মধ্যে নেগলিজেন্সের বিষয় থাকবে, আমরা তো তার জন্য যা করে আমরা করি। আমি বলছি না সবাই 100% ভালো কাজ করছে, কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে যে ভালো কাজটার কথা বলতে হবে। এইভাবে কাউকে ঘুষ দিয়ে আপনারা যদি মনে করেন যে সিংহাসন লাভ করবেন, তাহলে আপনারা মূর্খের সঙ্গে বাস করেন। আমরা যেভাবে রাজ্য সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা কাজ করছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি এবং এইভাবে আমরা আগামী দিনেও কাজ করব। অনেক সময় আমি বারবার বলছি আমরা সোজা পথে চলি, কাজে আমাদের কোনো সমস্যা নেই। এবং চাণক্য জিও বলেছেন যে যখন তোমার সম্পর্কটা বেশি হবে তখন বুঝতে হবে তুমি ঠিক রাস্তায় তুমি চলবে। আমরা সেই ভাবে আমরা কাজ করছি, কিছু করার নেই, কিন্তু তাদের মুখোশটা খোলানো খুব প্রয়োজন। এইভাবে করে হবে না। আমি সত্যি মাঝে মাঝে দুঃখবোধ হয়, কি বলছেন, বলার মধ্যেও তো একটা স্বাধীনতা থাকবে, কথাবার্তার মধ্যে কোনো রকম স্বাধীনতা নেই, যা খুশি তাই বলে। কাজে এটা কিন্তু এরকম না যুদ্ধক্ষেত্রে আমাদের আজকে এখানে যারা ডিজাস্টার কন্ডিশনে পৌঁছে গেছে তাদেরকে শুধু না, স্বাভাবিক জীবনেও কিন্তু এই যে মানবতা বোধ সেটাও আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং এর জন্যই আজকে এই যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার উদ্দেশ্যে বিভিন্ন যে কর্মসূচি ওনারা বিভিন্ন ফিলোসফি ওয়ার্ক করে, আমার কাছে যা খবর আছে ওনাদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ থেকে শুরু করে HIV AIDS এবং নেশার প্রতিরোধ করার জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা করেন। এবং যারা আজকে স্বেচ্ছায় রক্তদান, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে এসছেন বা গতকাল থেকে এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এটা একটা মেসেজ যাবে যে ব্লাড আমরা কিন্তু মানে জমিয়ে রাখতে পারবো না, যে 1 বছর 2 বছরের জন্য আজকে ব্লাড দিলেন আর সেই ব্লাডটা আমরা সুরক্ষিত রাখতে হবে। ব্লাডেরও তার নির্দিষ্ট সময় আছে, সেটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য যে ব্যালেন্স ইনকামিং এন্ড গোয়িং এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, সমতা রেখে আমাদের ব্লাড কালেকশন করতে হবে। এবং এটার মধ্যে কিন্তু আমাদের একটা শিক্ষার বিষয়, ব্যালেন্সের বিষয়টা আপনাদের সামনে আমি বলবো। বাইসাইকেল এবং রক্তের সাথে বাইসাইকেল চালাতে গেলে ব্যালেন্স করে যদি না চলে, তাহলে কিন্তু একবারে ডাউন থেকে আপনি চলে যাবেন, কোনো বাম দিকে আপনি পড়ে যাবেন। কাজে ব্যালেন্স করে যে চলা, এবং এখানেও রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে যে কতটুকু ইনপুট আসছে আউটপুট যাচ্ছে তার ব্যালেন্স রাখতে হবে। खरकसा बरकनि बागै किडनी कासा चुबाचु नांगौ किडनी रिवै केबो चुरु बानाय तंखे अ कक दुगबाय गोरोङै मानो कक दुगुंखा 600091718007 हायाकेबा 7005263054 किडनी रिवै चुबानायनि अमरंना नांगानो नैजिनि सिमिचेंगै ब्रैजि जरा तै ब्लाड ग्रुप अंगना नांगानो B पॉजिटिव B नेगेटिव O पॉजिटिव O नेगेटिव तै किडनी रिवै चुबानायनि बिसिंग चला एबा बोरै जेसा बरफ फानो चुबाय मानो।